কেউ হয়তো ধারণাও করেননি। একটা ছোট্ট জায়গা থেকে, ছোট্ট একটা পরিসর থেকে জামিল আহমেদ তিনি এমন একটা মানে পাল্টা প্রশ্ন তুলেছেন, এমন একটা ঝড় তুলেছেন, আমি বলবো যে এমন একটা আগুন জ্বালিয়েছেন যেটা নেভানোর জন্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে তো শিল্পকলা একাডেমি, একদম নাস্তানাবুদ অবস্থা, চারদিকে একটা হই 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 রব। যে কী বলছেন যে জামিল আহমেদ তিনি দায়িত্বে থেকে বলছেন একরকম, তাই তো, যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি তাকে টেলিফোনে একটা চেক দিতে বলেছেন, যেটা চিঠি দিয়ে চাওয়া হয়নি। তিনি এটা দুর্নীতি অনিয়ম বলেননি, বলেছেন যে একটা প্রজেক্ট নাকি নেওয়া হয়েছে, সেই প্রজেক্টের জন্য এই টাকাটা চাওয়া হয়েছে, কিন্তু এটা তিনি তীব্র আপত্তি তুলেছেন। পদত্যাগের পেছনে আরও অনেকগুলো কারণ তুলেছেন। সেসব প্রেক্ষিতে আমরা এর আগেও কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা বিভিন্নভাবে প্রেক্ষাপটগুলো তুলে ধরেছি। এবার আরও বেশি গভীরে যাচ্ছে কিনা, প্রথম আলো বলছে সৈয়দ জামিল আহমেদের অভিযোগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাখ্যা কেন দিতে হয় জানেন? যখন কোনো একটা চাপে বা ঠেলায় পড়ে কোনো একটা সংস্থা, তাই তো, সেই জায়গায় শিল্পকলা একাডেমির কাছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার শিল্পকলায় সেটা দেন। শিল্পকলার ডিজির পদত্যাগের ঘোষণার পর বিষয়টি নিয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুকে তিনি লিখছেন, আপাতত বলে রাখি, ওনার মানে জামিল আহমেদের বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করে পরাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। মানে জামিল আহমেদকে মিথ্যাবাদী একরকম বলা হচ্ছে সেই জায়গা থেকে। উপদেষ্টার বক্তব্যের ঠিক একদিন পর শিল্পকলা একাডেমি মহাপরিচালকের অভিযোগের জবাব দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালে একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়ে অসত্য, মন গড়া ও ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য রয়েছে। আমি দুইটা কমেন্ট করব, শুধু একটু অপেক্ষা করবেন। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে সৈয়দ জামিল আহমেদ একটি ভিডিও নির্মাণের বিষয়ে চিঠিপত্র ছাড়া টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে এরকম, ভিডিও নির্মাণের বিষয়ে চিঠিপত্র ছাড়া টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানানো। গত 20-21 ফেব্রুয়ারি প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছর পূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মাতৃভাষা দিবসের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশের অবদান তুলে ধরে 15 মিনিটের ভিডিও এবং একটি লাইভ প্রোগ্রাম উপস্থাপন করা হয়। ভিডিওটি নির্মাণের জন্য গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে একটি পত্র প্রেরণ করা হয়। উন্নত কারিগরি সহায়তা এবং সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে ভিডিওটি নির্মাণের জন্য নিয়ম অনুযায়ী অগ্রিম কিছু অর্থ নির্মাতাকে দেওয়ার অনুরোধ করা হলে একাডেমি মহাপরিচালক অসৌজন্যমূলক আচরণ করেন। বাজেট বরাদ্দ না দিয়ে অর্থ দেওয়া হবে না মর্মে মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুরোধ নাকচ করেন। আমি আর ডিটেলে গেলাম না। দেখেন, সৈয়দ জামিল আহমেদের গ্রহণযোগ্যতা অনেক উপরে, তাই না? এবং তাকে একরকম রিকোয়েস্ট করে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি এই অভিযোগ এখন সৈয়দ জামিল আহমেদ বলছেন মোস্তফা সরোয়ার ফারুকী তাকে বলেছেন ফোন করে টাকা দিতে, টাকা দেননি বলে তিনি বলেছেন, মোস্তফা সরোয়ার ফারুকী সৈয়দ জামিল আহমেদকে বলেছেন যে আপনাকে সম্মান করতে আজ থেকে করবো না। আর মন্ত্রণালয় তথা আমি যদি বলি মোস্তফা সরোয়ার ফারুকীর দিক থেকে অভিযোগ করা হচ্ছে যে সৈয়দ জামিল আহমেদ তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমার মনে হয় ওই যে বলছিলাম আমি দুইটা কমেন্ট করব, এই ধরনের কথা ঢিল ছোড়াছুড়ি একই সার্কেলে আমি সংস্কৃতি মন্ত্রণালয় বাদ দিলাম, শিল্পকলা বাদ দিলাম, সৈয়দ জামিল আহমেদ তিনি একজন, আবারও বলছি, সাংঘাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। মোস্তফা সরোয়ার ফারুকী ফেলে দেওয়ার মতন লোক না, একজন সফল নির্মাতা এবং অনেক কিছুর পরেও উনি একজন মানে সফল মানুষ তার অঙ্গনে। এই দুইটা মানুষের মধ্যে যখন এরকম হয় তখন আমাদের মনে পড়ে যায় অতীতে যখন এই দুই রকমের মানুষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেত রাজনৈতিক সরকারগুলোর সময় কোনো একটা অভিযোগ ছোট জায়গা থেকে উঠলেই বলতো ডাহা মিথ্যা, ডাহা হ্যান ত্যান। তো তাহলে চিঠিটা যেটা আছে, যেই চিঠি সৈয়দ জামিল আহমেদ বলছেন যে এটার জন্য টাকা চাওয়া হয়েছে অন্য একটা প্রজেক্টের জন্য টেলিফোনে, শুধু শিল্পকলা বা সংস্কৃতি মন্ত্রণালয় বলছে যে চিঠি দিয়ে টাকা চাওয়া হয়েছে, তাহলে সেটা দেখা। তারপর সৈয়দ জামিল আহমেদের তো অভিযোগ আরও অনেকগুলো।
তিনি বলেছেন আদিবাসী শব্দ ব্যবহার করতে তাকে নিষেধ করা হয়েছে। তিনি বলেছেন তার আরও অন্যান্য বরাদ্দ টরাদ্দ নিয়ে কোনোটা নিয়ে বেশ সময় ক্ষেপণ করা হয়েছে, কোনোটা নিয়ে যা চেয়েছেন তা পাননি। 4 শর্ত দিয়েছেন দায়িত্ব পালনের জন্য, সেইগুলো নিয়ে ক্লিয়ার বক্তব্যগুলো এবং এটা একটা কাদা ছড়াছড়ির জায়গায় না থেকে আমার মনে হয় সমাধান করাটাই অনেক জরুরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।